দু চামচ দই, পেঁয়াজ, আদা, রসুন বাটা, এটা হচ্ছে নুন, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবারে একটু জল দেবো মশলার বাটি থেকে করে, এখানে দিয়ে দিলাম একটু জল। পেঁয়াজের বাটিতে একটু মশলা লেগেছিলো দিয়ে দেবো। এবারে মশলাগুলো সব মেখে নিলাম, চিকেনটাকে মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এবারে আমি রান্না বসাবো। এবারে আমি গ্যাসটা অন করব। গ্যাস অন করলাম, করে অল্প একটু তেল দেবো, একটু সরষে তেল দিলাম, দিয়ে তেলটা গরম করে তেলটা গরম হয়ে গেলে সেটা একজনের জন্য, যেহেতু আলু অত ভালোবাসি না, একটাই আলু দিলাম আমার ছেলের জন্য। ওখানে গেলে দিয়ে আলুটা একটু হবে, বেশি ভাজবো না, অল্পই ভাজবো, কারণ এটা হচ্ছে তাড়াতাড়ি শর্টকাট চিকেন রেসিপি। অনেক সময় টাইম থাকে না, অনেক দেরি হয়ে যায় রান্না বসাতে, তখন ওই শর্টকাট চিকেন কীভাবে করব অল্প সময়ের মধ্যে সেটা জাস্ট একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এটা অনেকে ঘিয়েও করতে পারে, যারা সর্ষে তেল খাওয়া ভালো না। আমার বাড়িতে যেমন হাজব্যান্ড আছে, সর্ষে তেল দিয়ে খেতে পারবে না, ঘি দিয়ে, তার জন্য আলাদা করেছি, সেটা আমার ভিডিও তোলা হয়নি, নেক্সট দিন ওটা করে দেখাবো। একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে, চিকেনটা মাখিয়েছিল এটাকে এবারে হতে দেবো, কষতে দেবো, একটু কষা হোক। ততক্ষণ আমি কী করবো, আমার যে মশলার বাটিটা আছে এই মশলার বাটিতে একটু জল দিলাম, জল দিয়ে এটা জাস্ট একটু ধুয়ে নেবো মশলাগুলো, যাতে এখানে দিয়ে দিলাম কড়াইতে মশলাটা ধুয়ে দিয়ে আমি এটা ঢেকে দেবো। এটা এখন হবে, ঢাকা দিয়ে দেবো, সিম করে দেবো, সরি সিম করে দিলাম। এটা সিম করে হোক এখন। দেখো চিকেনটা এবারে হয়ে গেছে কষা কষা, একদম কি সুন্দর হয়েছে। এটা এবারে টাইমের মধ্যে একদম সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটা আলু দিয়ে দিয়েছিলাম, এবার মাখা মাখা তৈরি গেলে এটা এবার একটু হবে। একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে বাড়িয়ে দিয়েছি গ্যাসটা, গরম মশলা দিয়ে
বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম।